হাই, গুড মর্নিং। আমি মধুশ্রী। এটা আমার চ্যানেল ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন। আজকে 3 আগস্ট। আজকে আমার 9 মাসের সাধের দিন ধরা হয়েছিল। আমার আগের ব্লগে তো তোমাদেরকে বলেছি যে কদিন ধরে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে কানের যন্ত্রণা করছে। কালকে বৃষ্টি হচ্ছিল, তাও কিন্তু এত পরিমাণ যন্ত্রণা করছে, যাব না ভেবেও শেষমেশ গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছি। ডাক্তার অনেকগুলো ওষুধ দিয়েছে আর কানের মলম দিয়েছে, সেটাও কিন্তু লাগাচ্ছি। সেরকম ওষুধ বলতে এই অবস্থায় তো খাওয়া যায় না, তবে যেগুলো না খেলেই নয় বুঝে শুনে সেরকম ওষুধই দেওয়া হয়েছে। খাওয়ার পরে অনেকটাই যন্ত্রণা কমেছে। সকাল সকাল স্নান সেরে আমি এখানে বসে পড়েছি। আর তারপরে একটু বেবি মুভমেন্ট খেয়াল করছিলাম। আর ভোরবেলার দিকে ওই 3:30-4টে নাগাদ আমার বাবা, আমার জামাইবাবু, আমার বর সকলে গিয়ে কিন্তু মাছ নিয়ে এসছে আমাদের এই পাশেই মেচেদা আড়ত থেকে। কদিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে, তাই রাঁধুনিকে বলা হয়েছিল 11:30 থেকে 12টার মধ্যে রান্না কমপ্লিট করে দিতে। সেই মতোই 6:30টার সময় রাঁধুনি কিন্তু রান্না করতে চলে এসেছিল। আমি নিজে স্নানের পরে এখানে গোবর্ষণে স্নান করিয়ে ভালো করে সাজিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে বসিয়ে দিয়েছি। আমার 9 মাসের সাধ আর আমার গোবর্ষণরা সাজবে না, সেটা কি হয়? তাই ওদেরকে খুব সুন্দরভাবে সাজিয়ে এখানে প্রসাদ দিয়ে বসিয়ে দিয়েছি আমার পুরো পাশেই। 5 মাসের সাধের নিয়ম বলতে ওই ঠাকুরের ফুল একটা মাদুলির মধ্যে ভরে সেই ঠাকুরের প্রসাদ খাওয়া, আর এই ফুলগুলো আমার মাদুলিতে ভরে আমার গলায় বেঁধে দেওয়া হবে, এই নিয়মটা ছিল। সেই মতোই 5 মাসের সাধ পালন হয়েছে। আর তারপরে আমি শ্বশুরবাড়িতে গেছিলাম। শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্স অনেকটা না হলেও রাস্তায় যেহেতু অনেকগুলো বাম্পার রয়েছে, তাই ভেবেছিলাম শেষের দিকে আর যাওয়া আসা করব না। তাই ওই সময় 1 মাসের মতো গেছিলাম আর বলেছিলাম 7 মাসের সাধটা আমার ওখানেই দিয়ে দেবে। সেই মতোই আমার বর সমস্ত জোগাড় করেছিল। আর 7 মাসের সাধের অনুষ্ঠানটা আমার শ্বশুরবাড়িতেই হয়েছিল। খুব বেশি বড় করে না হলেও নিজেদের রিলেটিভগুলোকে নিয়ে আর পাড়ার কয়েকটা বাচ্চা আর বড়োদেরকে নিয়ে পালন করা হয়েছিল। আজকে আমার 9 মাসের সাধ। সাধটা ফার্স্টে বলা হয়েছিল ছোটো করেই হবে, কিন্তু আমার মা চেয়েছিল 7 মাসের সাধে যেমন সবাইকে বলা হয়েছিল সেরকম নিজেদের আত্মীয় স্বজন আর কিছু বন্ধু বান্ধবকে নিয়েই পালন করা হবে 9 মাসের সাধ। আমার এবারে ভাত খাওয়ার নিয়ম ছিল 1:30টার পরে। অতক্ষণ আমি না খেয়ে থাকতে পারবো না, তাই 9টার দিক করে আমার মা বলেছিল 9 রকম মিষ্টি জল খেয়ে নে, আর তারপরে একেবারে 1:30টার সময় আমি তোকে সাধে ভাত দেবো, যেমন নিয়ম রয়েছে। তাই আমার শাশুড়ি আমাকে এখানে 9 রকম মিষ্টি ফার্স্টেই খাইয়ে দিয়েছিল আর মালা ঘুমসি পরিয়ে দিয়েছিল। তারপরে আমি একেবারে 1:30টার সময় ভাত খাবো। সকাল সকাল তো মিষ্টি খাওয়া যায় না, তাই নিয়ম রক্ষার্থে কোনো রকম একটু খেয়েছিলাম। আর এরপরে কিন্তু আমি মুড়ি ঘুগনি খাবো। আর আজকের ঘুগনির তরকারিটা কিন্তু আমি বানিয়েছি, সকালবেলায় বানিয়েছি। আর তারপরেই স্নান সেরে এখানে আমি মিষ্টি খেতে বসে পড়েছি। আমার মাও আমাকে আশীর্বাদ করে 9 রকম মিষ্টি খাইয়ে দিল। আর তারপর লোকজনও তো আসতে শুরু করে দেবে, তাই ভাবলাম এইদিকের কাজটা গুছিয়ে রাখি, কারণ আজকে সারাদিন মায়ের অনেক কাজ রয়েছে। তাই আমি ভাবছিলাম নিজেকে নিজের মতন করে একটু দেখাশোনা করে নেব। আর এমনিও আমার কদিন ধরে এত কানের যন্ত্রণা করছে, একদমই শরীর ভালো লাগছে না। এই দেখো, তোমাদেরকে রান্নার জায়গাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের বাড়ির বাইরেই কিন্তু রান্নার আয়োজন করা হয়েছে, তারই তোড়জোড় চলছে। আজকে আকাশটা মেঘলা আছে, তবে বৃষ্টির দেখা নেই। বৃষ্টি না আসলেই ভালো, কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে। লোকজন তারপরে আসতে শুরু করে দিয়েছে, আর এখানে আমাকে আমার মা সাধ খেতে বসিয়েও দিয়েছে। 7 মাসের সাধের মেনুতে কী কী হয়েছিল সেটা তো তোমরা সবাই দেখেছো। আর পজ করে দেখে নাও আমার 9 মাসের সাধের মেনুতে কী কী হয়েছে। আমি একটা রিলসের মাধ্যমেও তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আমি তো এত কিছু খাবার একদমই খেতে পাচ্ছিলাম না, যেগুলো মনে হচ্ছিল সেগুলোই খাচ্ছিলাম। তবে মা সমস্ত খাবার থেকে একটু করে নিয়ে ফার্স্টে আমার মুখে খাইয়ে দিয়েছিল, আর তারপরে সবাই একে একে আমাকে আশীর্বাদ করছিল। আর যে যা গিফট দিচ্ছিল এখানে কিন্তু আমাকে ধরিয়ে দিয়েছে আর একের পর এক খাইয়ে দিচ্ছিল। 1:30টা বেজে গেছিলো। আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল, কিন্তু শরীর খারাপের জন্য কিছুই খেতে পাচ্ছিলাম না। দিন যত যাচ্ছে তত যেন শরীরটা আরও দুর্বল হয়ে যাচ্ছে। এখন আর কিছুই খেতে ভালো লাগে না, আর রিচ খাবার কিছুই খেতে পারি না। এখানে দেখো বাচ্চারা সকলেই আমার পেছনে বসে আছে, আর ওরা এখানে খেলাধুলা করছিল। এটা হচ্ছে আমার ছোটো মাইমা, আর এটা আমার মায়ের একটা বান্ধবী।
আমার মা যেহেতু সংঘের সাথে জড়িত আছে, ওই সেলফ হেল্প গ্রুপের কাজগুলো করে, তাই মায়ের কয়েকটা বান্ধবীকেও নিমন্ত্রণ করা হয়েছিল। সবাই এসে খুব মজা করছিল। তবে আমি শুধু ভাবছিলাম আবার না কানের যন্ত্রণাটা শুরু হয়ে যায়, কারণ ওটা শুরু হয়ে গেলে আমি কারোর সাথেই কথাবার্তা বলতে পারবো না, ঘরে গিয়ে চুপচাপ শুয়ে থাকতে হবে। কদিন ধরে যা ভুগেছি সেটা আমিই জানি। সবসময় তো সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না, তবে এই কিছু অনুষ্ঠান হলেই সবাইকে পাশে পেলে বেশ ভালো লাগে। তবে আমার কিন্তু একা থাকতেই ভালো লাগে, কেন জানি না, এত লোকজন আমার পছন্দ হয় না। ওই সবাই আসবে, কিছুক্ষণ হইচই করবে, এটুকুই ভালো লাগে। সবসময় সবাইকে নিয়ে আমার কিন্তু বেশি হইচই করতে ভালো লাগে না। স্বাদ মিটে যাওয়ার পরে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, প্রচণ্ড গরম লাগছিল। আর আজকে এত পরিমাণ গুমোট হয়ে আছে যে সেজেগুজে সারাক্ষণ বসে থাকবো তার আর সময় নেই। তাই সবাই চলে যাওয়ার আগেই কিন্তু আমি আগে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। আর এখানে সবাই দেখো আমরা বসে আছি। তারপর হঠাৎ করে প্রচণ্ড মেঘ করে এসেছিলো, আর বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। চটপট সমস্ত কিছু গোছানো হয়ে গেছিলো। সমস্ত কিছু গোছানোর পরে আমি আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ভাবছিলাম স্নান করব, কিন্তু এত পরিমাণ কানের যন্ত্রণা করছিল এখন আবার, তাই ভাবলাম স্নান করলে আবার যদি কানের যন্ত্রণাটা বেড়ে যায়, তাই এখানে ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম। তোমাদের সাথে তো আমার 9 মাসের স্বাদের পুরো ব্লগটাই শেয়ার করলাম। তো তোমরা সবাই আশীর্বাদ করো, গুড নিউজটা যেন তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। আর ছেলে হবে না মেয়ে হবে সেটা তো ভগবানই জানে, সবাই আশীর্বাদ করবে।